আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের এই পুকুরে মাছ ধরার একটা চলতেছে, মাছ উঠাবো আর কি, জাল টান দেব। যে ঝাঁটাগুলো ছিল ঝাঁটাগুলো উঠাইতেছে আগে। আপনাদের সাথে শেয়ার করব, দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব। আমাদের ইউনিয়ন হচ্ছে বানিয়াচুরি, আমাদের ইউনিয়ন বানিয়াচুরি। হ্যাঁ, তোরা ব্রিজে মানে পরে মানে ঢাকা থেকে আসার সময় ব্রিজ পার হইলেই তোরা বাঁচিস। 40 টাকা হলা আমি জানি কয় আর দুটো যান 40 টাকা হলা ফ্যাক্টরি আছে, হাসপাতাল আছে, গুরুদেব ইন্ডাস্ট্রি, মেডিকেল কলেজ আছে একদম কাছে আমাদের, মানে একদম আমাদের কাছে আমাদের বাড়িতে। হ্যাঁ হলাটা নিস বহুত মাছ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যেগুলো একটু বড় সাইজ হয়েছে ওগুলো রেখে দেন। হ্যাঁ, যেগুলো একটু বড় সাইজ এগুলো খালি দিয়ে দেন। বুকেট বুকেট যা আছে দাও বড়টা বাবু ভাই, এই উপরে এটা পাতিলে নিচে নামান। একটু পানি বসে। হ্যাঁ ভাই বুঝবো বুঝবো বুঝবো। হ্যাঁ, বড়টা দেবো নাকি? মানে যেগুলো বড় সাইজ ওগুলো দিবেন বড়গুলো বুকেট ভালো বড় হয়েছে, দামি বড় হয়েছে। ওই সবগুলো যেগুলো বড় হয়েছে ওগুলো দিয়ে তেলাপিয়া সবই দিবেন। তেলাপিয়া বড় যেগুলো দেন সব দিবেন। কার কোথায় পটি যেটি বড় হয়েছে সেটি দেন, যেটা আর কি খাওয়ার উপযুক্ত হয়েছে। এই খেতে বেশি যাবে হুম, পাঙাশ পিঠ না এরপরে তো খাওন দিছি মোটামুটি। হ্যাঁ এই মাছ আছে হ্যাঁ, এরপরে খাওন, হ্যাঁ মোটামুটি ভাবে খাওন দিছি। এখন 5-7 কেজি করে ওই বর্ষার ভয়ে আর কি মারলাম, বুঝছেন? মানে যদি বর্ষার পানি হঠাৎ করে কখনো ঢুকে পড়ে। তারপরে ধরুক হ্যাঁ রাখেন। তারপর ধরুক কার্পু ছেড়ে দেন, ছোট হইলে ছেড়ে দেন, তারপরে খাবেন। কার্পু ছেড়ে দেন। বর্ষা ওই বিকেটও যেগুলো ছোট আছে ওগুলো ছেড়ে দিন। পানির যদি সুযোগ পায় আরেক দফা ধরুন। হ্যাঁ, যদি বিকেট যেগুলো ছোট ওগুলো ছেড়ে দিন। ছোট দিয়ে ছেড়ে দেন। হ্যাঁ এদিকে ধরুন না দাদা। হ্যাঁ ইসা পাইছেন না? এই তো ইসা আছে, বোঝা গেছে। দেন তো, এটা কি কি ইসা দেন তো। এদিকে বড় মাছ। হ্যাঁ হ্যাঁ, ধরেন ধরেন। তেলাপিয়া ওগুলো বড় খুব কম হইব। এই যে দর্শক দেখেন, এত ধরছো কেন? ছেড়ে দাও না ভাই। ছোটটা ছেড়ে দিই। দাও যেগুলো পয়সা পয়সা বাইসে পয়সা 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 দেখো। একসাথে ধরেন এগুলো ছাড়।
এটা বড় বড় হইব। সারো সারো দেখে দেখে সারো দেখে দেখে সারো হ্যাঁ দিন সারবো সব সাইড দে। দেখে দেখে সারো তোলা হয়েছে এখন দেখে দেখে যেটা বিমনি খাই গেছে না নলা মাছ। নলা সারো সারো নলা সার নলা বড় হইব। ছোট সাইড দে বাইসা বাইসা এখন সাইড দে বড়গুলি এখানে রাখ। মাশাআল্লাহ মাছের সাইজ অনেক বড় হয়েছে। একটু সবুর করলে ধৈর্য ধরলে সব কিছুই ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো হয়। তখন মাছগুলি আমরা ছেড়ে দিচ্ছি, তাও বেশি কি না মাছখানি কাটে দেবো, 1 মাসেই মাছগুলি আবার এত বড় হয়ে গেছে। ওই মাছগুলিও না দেখে দেখে কিছু ছেড়ে দাও, এত মাছ রাখার দরকার নাই। আমাদের রান্নাঘর তো গাং ভাঙার মতো ভাঙিয়া পুকুরে নেমে গেছে। এটা দিও না, এটা দিতে দিও না, নিয়ে পানি নিয়ে হবে। আর পানি আইনা দিতেছে নৌকায় থেকে, এই যে আমার এক খালা নিয়ে আসতেছে পানি ভরে ভরে, নৌকা তো ভরাই রয়েছে বৃষ্টিতে। এই যে দ্বিতীয় টান দিতেছে, প্রথম টানে তো এই মাছগুলি উঠছে, এখন দ্বিতীয় টান দিতেছে। তো আগের বার আমরা কিছুটা নিরাশ হয়েছিলাম যে এত চিংড়ি মাছ ছাড়লাম, একটা চিংড়ি মাছও দেখি না, কিন্তু এবার চিংড়ি মাছ উঠছে, তাহলে বোঝা যায় চিংড়ি মাছ আছে। আসলে চিংড়ি মাছগুলি হইলো ওই যে মাটি ধরে থাকে, মানে গহীন তো পুকুর, চারোদিকে মাটি ধরে থাকে দেখে এই জালে পেঁচে না। এখানে এখন এই যে বড়গুলি আলাদা করে বড় ডেগে রাখা হইলো, আর এগুলি হলো ছোটোগুলি সরপুটি, নৌলা, তারপর তেলাপিয়া, এগুলো আবার ছোটো ডেগে। আমাদের এখন ফ্রিজে আমাদের বাড়ি এই বাড়ি 2টা ফ্রিজে এখন মাছ বেশি নাই, মাছ নাই বললেই চলে। এই মাছ জাল টান দেওয়া হবো দেখে কয়েকদিন ধরে বেশি মাছ আনে না, একদমই মাছ নাই। আজকে এই মাছই রান্না করব এখান থেকে নিয়ে, এই জন্যে বললো যে তাহলে মাছ না আনলাম, কিছু মাছ দেখি মাছেরও কী পরিস্থিতি দেখি, আর হইলো খাওয়ার জন্য কিছু মাছ হইব। আর এই যে দেখেন এইটাকে হলো একদম গুঁড়া মাছ, মানে মোলা মাছ, পুঁটি মাছ, ডাইন কিনা, চিংড়ি মিলানো, পরে বাছ দিয়ে বাছাই করে করে ছাইড়ে দিব, সব আগে এক জায়গা হয়ে নে। পুঁটি মাছ তো স্বাদের মাছ, দেশাল মাছ। তো অনেকদিন পর রোদ দেখা মনটা অনেক ভালো লাগতেছে, একদম ফুরফুরা হয়ে গেছে সবাই, রোদ উঠছে সকাল থেকে। দেখি আম পাকছে নাকি, এই গাছে কয়েকটা আম আছে। এত বড় মোলা মাছ, অনেক বড় মাশাআল্লাহ দেখেন, এত বড় মোলা মাছ সহজে কিন্তু পড়ে না চোখে, মনে হইতেছে কি যে সাইফলা মাছ আছে না বড় বড়, সেই সাইফলা মাছের মতো। মাশাআল্লাহ অনেক বড় মাছ। টানে উঠায় রাখেন, ভালো হইব না, ভালো আরে থাকবে। এখন আমরা প্রায় 8-10 জন বসে যাব মাছ কোটার জন্য, কারণ হইলো টাটকা মাছ। সেই রকম মাছ দেখেই তো ভালো লাগে, রূপার মতো ঝকঝক করতেছে, একেবারে রূপালি কালার। এই যে এটা কিন্তু তেলাপিয়া, দেখো এই যে এই সাইজই হইব আমাদের পুকুরের তেলাপিয়া, এই সাইজ, এই সাইজ। এগুলি দেশাল। এই দেখে যাও পাখি, তুমি তো দেরি করে আসছো, দেখো দেখো, হ্যাঁ অনেক বড় মাছ। এই যে দেখো, তোমার পছন্দ কে হয়েছে? কে খাইবো এটা? এটা ধরো ধরো, নড়ে। হুম? বড় কি মাছ, মাছ? ছেলা মাছ আবার কারে কয়? ছোট মাছ।
এখান থেকে, হ্যাঁ পুকুর থেকে ধরছি। অনেক দূরে ফেলে ভাই অনেক দূরে ফেলাইছি, আমার পাখি খাইবো। ইদি ওই ওই এটা কেমন কথা বলেন না কে কথা কইবো কেমনে মাছে, আবার মাছে কথা কইবো বলা। ওই কথা একটু কথা কও পাখির সাথে। কথা কয় না কে কথা কয়ে পারে না তো মাছে। কে কেমন লুলুদা হ্যাঁ কেমন কেমন জানি তাজা মাছ। এটা এখানে তো মনে এখানে তুলো, এখানে বড় মাছ তুলো, তাই খাই। এই যে দেখো ছোট মাছ। ছোট মাছটি হ্যাঁ ছোট মাছ। ইদি ওই দিটা তুমি কোনটা খাইবা? আমি বড়টা খামি ইদি মাছ ভালো বানাইছে না? না ওই দিক কইতা খাইলাম, আর এই যে মাছগুলো খাইলাম। আর এই যে এখানে হলো জগের আধা জগ হলো গুড়া মাছ, ছোট মাছ। আর এখানে সরপুটি, তেলাপিয়া, আর কি জানি কয়টি রে, ব্রিগেড। তো তাজা মাছ। এই মাছগুলি রাখছিলাম আমরা 8টা, এখানে আছে 4টা। আর 4টা হইলো আমার 2 ভাইরে দিছি, মানে আমার বড় ভাই, ছোট ভাই, আর আমার ভাসুরের ঘরে একটা, আর হইলো আমার ওই যে মামাতো ভাই, অনেকেই চিনেন। এই 4 বাড়ি 4টা মাছ দিয়ে দিছি, কারণ সবাই মিলা জিলা খাই, ঠিক না? তাইলে সে শান্তি লাগবো, পুকুরের মাছ। তাই 8টার মধ্যে এই 4টা আমাদের সবাই, আমরা এখানকার সবাই ইনশাল্লাহ খাবো। আর হলো 4 বাড়ি দিয়ে দিছি। আমাদের এখন মাছ কাটার অভিযান চলছে, অনেকগুলি মাছ তো। এই যে মা খালারা এসব কাটতেছে, ওইখানে আমার ছোট ভাই ও বড় মাছগুলি আইসটা ছাড়াইতেছে। মেলাজিলা সবাই মেলাজিলা কাটাকাটি করলে তাড়াতাড়ি করবে। পাখি আনছো? ও আমার পাখি রে, আমার পাখি কাজ করে দিতেছে আমারে। মাথায় করে আনছো? একটা বল আনতে কইছি, কই আমি আনু, যাই আর নিয়ে এলো রান্না করতে। তোমার লেগে আনছি। হ্যাঁ ভালো হয়েছে, অনেক ধন্যবাদ আমার পাখি রে। আমার পাখি কাজ করতে পারে এখন। আমরা তো এখানে মাছ কাটতেছি, কাটাকাটি প্রায় হয়ে আসছে। বড় মাছগুলি যে আমার ভাই কাটতেছে, আর এগুলো আমরা কাটলাম। আর একটা জিনিস দেখা, ওই যে আমার খালা মাছ ধুইতেছে নৌকার পানি দিয়ে। কই কি নৌকা এত সুন্দর টলটলা পানি, তাহলে এই পানি দিয়ে মাছ ধুই। আমাকে তো পানি আহার না দেখে বাসন দিতে আমি তখন পানি দিচ্ছি আল্লাহ। তো বন্ধুরা, এই যে মাছ কাটা ধোয়া করে নিলাম, খালা ধুইছে, আমিও কিছু ধুয়ে আনলাম, কারণ এতগুলি মাছ তো আর একলা ধোয়া সম্ভব না। আর আমার যে আপা আমার সাথে হেল্প করে, কাজ করে দেয় আমারে, আমরা দুইজনেই করি কাজ। তো আপা রান্না করতেছে দুপুরবেলা, এখন 2টা বেজে গেছে, এই জন্য মাছের এখানে আসতে পারে নাই, কারণ দুপুর 2টা বাজলে তো খাওয়ার একটা টাইম। এই জন্য আমরাই মিলে জিলে কাজগুলি সারলাম। তো এখন মাছ আজকের রান্না তো হয়েই গেছে। আজকে 2-3 রকম রান্না হয়েছে, সকালে রান্না করছি, আবার আপা 2 রকম রান্না করছে, দিয়ে আসছি সব। তো কালকে আল্লাহ বাসায় রাখলে ইনশাল্লাহ কাল সকালে মাছ রান্না করব। তো এই তো মাছ দেখাইলাম, আর আপনাদের তো ভিডিওতে বললামই আমার 4 ভাইয়ের জন্য 4টা মাছ দিয়ে দিছি, বড় মাছ নিজেদের পুকুরের। তো আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি।
মানে আমি সব সময় কিন্তু কমেন্টের ব্যাপারে আমি এভাবে শেয়ার করি না, কারণ বিথির বাবাই সেই রিপ্লাই দিয়ে দেয়। তো সবাই যে খারাপ কমেন্ট করে তা না, যদি 10 জন ভালো করে ওর ভেতরে 2 জন থাকে খুব ইনসাল্ট করে। মানে কমেন্ট দেখলে মনটা একদম খারাপ হয়ে যায়। যারা ভালো কাজ করে তাদের কিন্তু সব সময় মনে করেন আমরা সব সময় কাজের প্রেশারে থাকি, তো যদি দেখি কেউ এরকম খারাপ কমেন্ট লিখছে তখন মনটা খুবই খারাপ হয়ে যায়। আবার মনটা আবার ইচ্ছা করে বলি যে চিন্তা ভাবনা দূরে রেখে যে বলুক, যে যা বলুক, সবাই তো একরকম হয় না। আল্লাহ সবারই ভালো কাজ করার তৌফিক দেয় না। তো আমাদের আল্লাহ হয়তো রাজি খুশি হয়েই দান করছে। এই যে দেখাই যে একটা সামান্য সামান্য বলতে পারেন, আবার অনেক কিছু বলতে পারেন। এই যে মাছের ব্যাপারটা দিয়েই বলি, আমরা কিন্তু ফ্যামিলিতে এখন হইলো আমার 2 ছেলে আর আমার শ্বশুর শাশুড়ি আর আমি আর আমার হাজব্যান্ড, 6 জন মানুষ। 6 জন মানুষের কিন্তু খাওয়া খরচ তেমন আহামরি লাখ টাকা লাগে না। এটা তো আপনারা সবাই জানেন, সবাই সংসার জীবনে সবাই জানেন। তাহলে আমরা হলো 6 জন মানুষ, আর এখানে হলো মায়েরা আছে 9 জন, আরও 2 জনের আমাদের খাতায় সব মানে নাম ঠিকানা সব দেওয়া রেখে গেছে। একজনের হাত ভাঙছে, একজন একটু অসুবিধার জন্য আসতে পারতেছে না, অথচ তাদেরও তো খাতায় নাম উঠে গেছে। তারা আসলে 11 জন হইব। আর আমাদের প্রতিষ্ঠান চালু হয়েছে রমজান মাসে, আপনারা সবাই জানেন যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন। তাহলে দেখেন, আর হইলো এখানে যে আমার আপা আছে সাথে, তারে নিয়ে আবার একজন কেয়ারটেকার আছে, আমাদের বাবুল ভাই আছে, আমাদের একজন ক্যামেরাম্যান আছে, সব মিলে কিন্তু আমরা 18-19 জন মানুষ। তাহলে কোন 18-19 জন মানুষের যে একটা প্রত্যেক দিনের খাওয়া খরচ, শুধু খাওয়া না, মানুষের যাবতীয় সবই লাগে। একটা 6 জন মানুষ আর কোথায় 20 জন মানুষ, তাহলে তো আমাদের যে আমাদের ইনকাম সম্বন্ধে আমরা তো বলি। আমার 2টা চ্যানেল আছে, আমাদের ঢাকায় ছোট একটা ব্যবসা আছে। আর হইলো এই তো এভাবে মানুষ যখন ইনসাল্ট করে কথা বলে তখন মনে হয়, অনেকে বলে আমরা নাকি সাহায্য চাই। আরে সাহায্য চাই কি, এই যে মায়েরা যে এখন ভালো আছে, এরা এক একজনের এক এক দেশের, এরা কেউ ছিল না খায়া, কেউ ছিল, কারো ছিল না কাপড় চোপড়, কারো ছিল না ওষুধ, মানে তারা যে এখন ভালো আছে বা যারা আসবে তাদের ওই অবস্থা। তাহলে এখানে যদি 20 জন মায়েরা থাকতে পারে, তাদের জন্য আল্লাহ এখানে ব্যবস্থা করে দিছে, তো এটা কি আপনারা যারা আমার ভাই বোনেরা যারা ভিডিও দেখেন তারা কি সন্তুষ্ট না, খুশি না যে না অসহায় মানুষদের যে একটা আল্লাহ একটা ঠিকানা করে দিছে, তারা থাকতে পারবো, 20 জনই থাকতে পারবো। আর যদি আল্লাহ চান তাহলে এখানে প্রতিষ্ঠান আরও বড় করতে পারবো, জায়গা যেহেতু আছে। তো অনেক কথাই বলতাম না, মানে অনেক সময় কমেন্ট দেখে মন খারাপ হয়ে যায়। আমরা ওইভাবে খারাপ করে আবার রিপ্লাইটা দিতে পারি না, তারে ভালোই দেই যে আপনি যেরকম বুঝছেন সেরকম বলছেন। তাহলে বুঝেন, এই যে এখন এখানে 4টা মাছ, বড় 4টা মাছ, আমার কিন্তু 2টা করে মাছ রান্না করতে হবে এক এক বেলার জন্য, কারণ আমরা লোকজন বেশি। এই যে দেখতেছেন এতগুলি সরপুঁটি মাছ, এটা খুব হইলে 2 দিন খাইতে পারবো। আর এই ছোট মাছগুলি একবেলা হয়তো অল্প চরচড়ি করলে সবাই একটু একটু খাইতে পারবো। এই তো, তাহলে এই যে আমাদের পুকুরটায় মাছ ছাড়ছি, এগুলো তো সবাই নিয়ে মিলে জিলা খাওয়ার জন্য। আমাদের এইটাই অভ্যাস। মানুষ বলে যে যাই পিছে বলুক, তোমার যে ছোটবেলা থেকে যে মানে আমার যে চরিত্র, আমার যে ব্যবহার, এই ব্যবহার জানি না বদলায়। আমি সবার জন্য মায়া করি, দয়া করি। আমি একটা মাছে লাগে আমি 4 জন মিলা খাবো, এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস। এই চরিত্রটা এইটা জানি আমার না বদলায়, যে যাই বলুক। আল্লাহ জানি আমার শেষ দিন পর্যন্ত আমার আমি নিজে ভালো বলতেছি বলে না, যারা জানে তারা আমার এই গ্রামেও বিথির মার প্রশংসা আছে যে বিথির মা মানুষ ভালো। তো নিজেরটা নিজেই বললাম, এই জন্য আপনারা আবার কিছু বললেন না। সবারই বললাম না, যারা খারাপ কমেন্ট লেখে তারা জানি, সেই ভাই বোনেরা জানি একটু বুঝে যে আসলে তো যে আমরা একটা ভালো কাজ করি, এতগুলি মানুষের তো আমার সাধ্য নাই, আমার হাজব্যান্ডেরও সাধ্য নাই যে এত খরচ যোগান দেওয়া। এটা হলো 10 জনের কাজ। হ্যাঁ, একটা জিনিস যে আমরা এই জায়গাটা আমাদের পার্সোনালভাবে টাকা দিয়ে রাখছি, এটা আমরা আরও ভিডিওতে দিছি। তো এই জায়গাটা রাখছি আমরা সর্বোচ্চ সঞ্চয় দিয়ে। আমরা আমাদের যে ব্যবসা ঢাকায়, আবার আগে থেকে টুকিটাকি যতটুকু ডিপেজ ছিল, এই জায়গাটা আমরা কেউ বললে তো আর কেউ নিয়ে যাব না, যেটা সত্যি কথা। আমরা 30 লাখ টাকা দিয়ে এই জায়গাটা রাখছি, 31 শতাংশ জায়গা এখানে, আমাদের এখানে 1 লাখ টাকা করে শতাংশ। তাহলে এই জায়গাটা আমরা রাখছি। আর এই যে ঘর দুয়ারগুলি, এগুলি আমার ভাই বোনেরা বিদেশ থেকে 10 জন 20 জন বলেন তাদের অনুদানে হয়েছে। তাদের আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ, উসিলা একটা মানুষ,
আপনারা এই যে অনেকে বলেন যে আল্লাহর কাছে না চাই মানুষের কাছে চাও, এইটা কিন্তু ঠিক না। আমরা সব সময় আল্লাহর কাছে চাই যে আল্লাহ বাঁচায়, ও সবাই নিয়ে জানি সুখে শান্তিতে ডাল ভাত খায় আমাদের দিন রাত যায়, দিন রাত কাটে যায়। তো যাই হোক, অনেক কথা বললাম। যদি এই বোনের কথায় কেউ মন খারাপ করেন যে এই কথাগুলি বললো, আসলে আমি সবাইরে বলিনি, যে যারা নাকি খারাপ কমেন্ট দেয় সেই ভাই বোনদের জন্য একটু বললাম আর কি, যে এইভাবে বললেন না, এইভাবে লেখেন না, আমরা সাহায্য চাই না। আর যদি সাহায্য চাইও অসহায় মায়েদের জন্য চাই। আর এখানে আরও 3-4 জন কাজ করে তাদের জন্য চাই, তাদেরও সংসার আছে এখানে। তো যে আমাদের এই যে এখানে প্রতিষ্ঠানের কাজকামগুলি কিন্তু একাই হয়ে যাব না, এখানে লোক লাগে। তো এই লোকদের যদি তাদের যে সংসারটা চলবো, তাদেরও তো একটা বেতন আছে। তাহলে যদি আপনারা মনে করেন আমরা সাহায্য চাই, হ্যাঁ সাহায্য চাই, কিন্তু এটা তো আমি অন্যের জন্য চাইতাছি, আমার নিজের জন্য কিন্তু আমি কিছু চাই না। আমি সবাই নিয়ে বাইসা জানি থাকি, আল্লাহ যতদিন বাঁচায় রাখে ভালো থাকে, আমি সবার জন্য চাই। তাই আপনারা দয়া করে এই যে এইভাবে বলবেন না যে আপনারা খালি সাহায্য চান। আসলে এই যে দেখেন, এই যে ঝড় বৃষ্টিতে কত ক্ষয়ক্ষতি হয়েছে, এই যে এগুলি সারতে কিন্তু আমি একটা মহিলা মানুষ এগুলি সারতে পারব না। এখানে আমার 2-4 জন লোক নিয়ে সারতে হইব, তাদের কিন্তু টাকা দিতে হইব, এই প্রতিষ্ঠানের কাজের জন্য নিতে হইব। তাহলে আমার তো সারাক্ষণই মানে সকাল হইলেই টাকার কাজ। তাহলে যদি এই যে 10-20 জন যারাই আমাদের হেল্প করতেছে, যারা সাহায্য করতেছে, এই কাজটা ভালো কাজে জড়িত, সব তো রাইখেই চলে যাবো, মরে তো যাবো সবাই, কিন্তু ভালো কাজ কয়জনে করতে পারে। তাই বলি এভাবে আর বললেন না, সবাই চেষ্টা করেন, কেউ 10 টাকা হলেও হেল্প করেন, এই মায়েদের হেল্প করেন, আমাদের পাশে থাকেন। আবার বললেন যে হলো যে এই মহিলা আবার সাহায্য চাইলো, আমি নিজের জন্য চাই না, কিছু চাই না আমি নিজের জন্য, আমি আল্লাহর কাছেও বলি এদের নিয়ে জানি আল্লাহ ডাল ভাত খাওয়ায় বাঁচাই রাখে। তো যাই হোক, আপনারা তো বুঝবান মানুষ, অল্পতেই বুঝবেন যা বললাম। তো আজকে কিছু কমেন্টও শেয়ার করলাম, মাছ ধরা দেখাইলাম, মাছ কুটা ধোয়া দেখাইলাম। এই যে আমার এই খালাটা অনেক সাহায্য করছে, আমার হেল্প করছে। তারপরে যে আমার আরেক খালাও সাহায্য করছে। তো আমি সবাই নিয়ে আল্লাহ আমারে ভালো রাখছে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি সারাক্ষণ। তো আজকের ভিডিওটা বড় না করলাম, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর যদি বোনের কথায় কেউ কষ্ট পান, আমারে ক্ষমা করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে আপনারা দেখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। মাছ পাঠাবেন কাছে হ্যাঁ। মেয়ে